এই দুইটা জিনিস আপনারা একটু তুলনা করে দেখেন যে এই রোগীর এত বড় বড় পাথর কিন্তু কোনো উপসর্গ ছিল না, হঠাৎ মাঝরাতে ব্যথা, ভর্তি হয়ে একদিন পরে সার্জারি করলাম। আবার এই রোগীর পেঁপের দানার মতো ছোট একটা স্টোন, অথচ শুনলেনই তো তৈল জাতীয় খাবার খেলেই ওনার পেটে ব্যথা হইতো। পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করে কি দেখলেন, পিত্তথলিতে পাথর, তাই তো? তাহলে একটা বিষয় তো ক্লিয়ার, যাদের গলস্টোন থাকে যে কোনো সময় উপসর্গ থাকতে পারে, তবে বিশেষ করে যদি তারা একটু রিচ ফুড খায়, একটু তৈলাক্ত খাবার, উনি যেটা বললেন, একটু পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, ডিমের কুসুম, খাসি গরু বা খাসি গরুর মাংস, তখন কিন্তু ব্যথাটা বেশি হয় বা উপসর্গটা বেশি দেখা যায়, যেটা এই রোগীর ক্ষেত্রে ঘটেছে। একটা স্টোন দেখছেন নাকি? পেঁপের বিচির মতো, হ্যাঁ ভালো বলছেন, দেখছেন নাকি? এই দুইটা জিনিস আপনারা একটু তুলনা করে দেখেন যে এই রোগীর এত বড় বড় পাথর কিন্তু কোনো উপসর্গ ছিল না, হঠাৎ মাঝরাতে ব্যথা, ভর্তি হয়ে একদিন পরে সার্জারি করলাম। আবার এই রোগীর পেঁপের দানার মতো ছোট একটা স্টোন, অথচ শুনলেনই তো যখনই তৈলাক্ত খাবার খেত তখনই তার পেইন হতো, ব্যথা হতো। তাহলে কি পাথরের সাইজ কি কোনো সমস্যা বা পাথরের সাইজ কি কোনো প্রভাব ফেলে কিনা? না, ছোট পাথর অনেক সময় বেশি সমস্যা করে, বিশেষ করে ছোট পাথর বেশি জটিলতা তৈরি করে, সমস্যার থেকেও জটিলতা তৈরি করে। ক্লিয়ার?